আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিন আগেই 18তম শিক্ষক নিবন্ধনের পিলির রেজাল্ট হওয়ার পর অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে এই 1.5-2 মাস সময়কে কাজে লাগিয়ে লিখিত পরীক্ষায় ভালো করা যায়। এখানে অনেকেই আছেন যে পূর্ণাঙ্গ একটি গাইডলাইনের অভাবে কঠিন পরিশ্রম করেও ভালো ফলাফল করতে পারে না। মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই 4-5 মিনিটের ভিডিওটি। তাই কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করছি। প্রথমেই একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। আপনারা অনেকেই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য নতুন সিলেবাস অনুযায়ী আপডেট বই বাজারে পাচ্ছেন না। হ্যাঁ, এখনও কিন্তু লিখিত পরীক্ষার জন্য লাইব্রেরিগুলোতে আপডেট বই অ্যাভেলেবল না। আর আপনি যদি এখনও একটি বই কিনে না থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখবেন। ইনশাল্লাহ আপনার পছন্দ মতো বইটি আমরা দিতে পারবো, কারণ আমাদের কাছে প্রায় সকল প্রকাশনের বই অ্যাভেলেবল। এই বইগুলো আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং মূল্য পরিশোধ করতে পারবেন বই হাতে পাওয়ার পরে। তাই প্রথমেই আপনি বাজার থেকে অথবা যে কোনোভাবে একটি বই সংগ্রহ করে ফেলুন, অবশ্যই আপডেট নতুন সিলেবাস অনুসারে। খুব মনোযোগ সহকারে শুনুন। শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার নম্বর 100। আপনি যে সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন, আপনাকে 100 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পাস নম্বর নেই। যদিও আপনি অনেকের কাছেই শুনে থাকবেন 60-এ পাস বা 50-এ পাস, 70-এ পাস, এই কথাগুলোর কোনো ভ্যালু নেই। যেসব প্রার্থী বেশি নম্বর পাবেন তাদের জেলাভিত্তিক শূন্যপদের ভিত্তিতে পরের ধাপের জন্য মনোনীত করা হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন যে যে সর্বোচ্চ মার্ক পাবে ওই বিষয়ে তার ওই চাকরিটি সবার আগে হবে। তাই লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাসটি ভালোভাবে দেখে নিতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে সিলেবাসটি দেওয়া আছে, সেখান থেকে সিলেবাসটি ডাউনলোড করতে পারেন এবং আমরা বইয়ের সাথে সিলেবাসটি দিয়ে থাকি। প্রয়োজনে সিলেবাস ও বিগত 10 বছরের পরীক্ষার প্রশ্ন মিলিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নোট করে দাগিয়ে নেওয়া যেতে পারে, যা আপনার প্রস্তুতিকে সহজ করবে। সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন সিলেবাসের বিষয়গুলো বেশিরভাগ স্নাতক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বোর্ড বইয়ের অংশবিশেষ সংযোজন করা। তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মৌলিক বই অনুসরণ করা জরুরি। এই বইগুলো যদি ভালোভাবে অনুসরণ করতে পারেন তাহলে বাইরের বইয়ের তেমন দরকার পড়বে না। সিলেবাসের বিষয়বস্তু কোন কোন মৌলিক বইয়ের সঙ্গে মিল রয়েছে তা শনাক্ত করে সেখান থেকে আয়ত্ত করতেও পারেন। দীর্ঘদিন লেখার চর্চা না থাকলে লেখার চর্চা বাড়ানো উচিত। প্রশ্নের উত্তর যতটা সম্ভব সংক্ষিপ্ত ও গুছিয়ে দেয়া যায় ততই ভালো। নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোনো প্রশ্নের উত্তর না করা বা বাদ দেয়া বোকামি হবে। মনে রাখতে হবে লিখিত পরীক্ষায় সবাই সবার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। তত্ত্বীয় বিষয়গুলোর ক্ষেত্রে সিলেবাস ধরে ধরে গুরুত্বপূর্ণ বিষয় বা বিগত প্রশ্নগুলোর হ্যান্ডনোট করে পড়লে তা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। উত্তর করার সময় প্রশ্ন নির্বাচন করাটাও অনেক গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে দুটি অংশ থাকে। প্রথমটি রচনামূলক অংশ, যেখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, যার প্রতিটির নম্বর 15। দ্বিতীয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 5টির উত্তর করতে হবে, যার প্রতিটির নম্বর 5। রচনামূলক ও সংক্ষিপ্ত উভয় প্রশ্নের বিকল্প প্রশ্ন নির্বাচন করার সুযোগ রয়েছে। রচনামূলক প্রশ্নের উত্তর করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সময় বেশি নষ্ট না হয়। সেজন্য প্রশ্নের উত্তর যতটা সম্ভব গুছিয়ে সংক্ষিপ্তভাবে লেখা এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এবং বিভিন্ন পরীক্ষার অতীত অভিজ্ঞতা অনুসারে প্রস্তুতি নিতে থাকুন। বাজারে যে বিভিন্ন প্রকাশনের বইগুলো বের হয়েছে, এখান থেকে অন্তত একটি বই কিনে নিন। তবে আমার মতে 2টি প্রকাশনীর বই কেনা ভালো। সেক্ষেত্রে দুটো বইয়ের সমন্বয়ে হ্যান্ড নোট তৈরি করে পড়তে পারবেন। তাই সর্বোপরি আপনাদের একটা কথাই বলবো, শূন্যপদ থাকা বা না থাকা নিয়ে চিন্তা করবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, ভালোভাবে প্রস্তুতি নিন, পরীক্ষায় সেরাটা দেওয়ার চেষ্টা করুন এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য ও শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।